হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। নোতাসি কিচেনের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলা যায় টক ঝাল মিষ্টি স্বাদের পাকা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। আর এই আমসত্ত্বটা কিন্তু সারা বছর জুড়েই আমরা খেতে পারি। আর এই আমসত্ত্বটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি এই আমসত্ত্বটা তৈরি করে নেওয়া যায়। আর এটা তৈরি করার জন্য রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। রোদ ছাড়াও কিন্তু এখন আমরা আমসত্ত্ব তৈরি করে ফেলতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমসত্ত্বটা তৈরি করার জন্য কী কী উপকরণের প্রয়োজন হচ্ছে। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল বাটনে প্রেস করে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টা পাকা আম, আর এগুলো আমি হিমসাগর এবং ল্যাংড়া দুটো আমি মিলিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের আম নিয়েই এই আমসত্ত্বটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন এই আমগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পর এর খোসাটা ফেলে দিয়ে এটাকে টুকরো করে কেটে নিব। আমি আমগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি, এই যেভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডার জাগের ভিতরে ঢেলে নেব। তার জন্য আমি একটা ব্লেন্ডার জাগ নিয়েছি এবং তার ভিতরে আমগুলোকে এভাবে ঢেলে নিচ্ছি। আর এই আমগুলোকে আমি কিন্তু কোনো পানি ছাড়াই ব্লেন্ড করে নেব। আমি সবগুলো আম এই যে ঢেলে নিয়েছি। এখন এটাকে কোনো রকম পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে। পানি দিয়ে ব্লেন্ড করলে কিন্তু আমাদের এটা শুকাতে অনেক সময় লাগবে, সেজন্য কোনো রকম পানি এটাতে ব্যবহার করা যাবে না। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমি আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এবং এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। যেই হাঁড়িতে আমি আমসত্ত্ব তৈরি করব সেই হাঁড়িতেই একেবারে আমি আমের পিউরিটা ঢেলে নিচ্ছি। আর এখানে আমি এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর চিনির পরিমাণটা টেস্টের উপর ডিপেন্ড করে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ। তাছাড়া আম কতটা মিষ্টি তার উপরও নির্ভর করে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু খেতে যেরকম একটু টক মিষ্টি স্বাদের হবে। আর তাছাড়া এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু আপনার এই আমসত্ত্বটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। লেবুর পরিবর্তে এখানে কিন্তু আপনারা 1/2 চা চামচ সিরকাও ব্যবহার করতে পারেন। আর এই লাল মরিচের গুঁড়া আর বিট লবণ পরবর্তীতে টেস্ট করেও দেওয়া যেতে পারে। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, সেজন্য আমি আরেকটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য একটু রেগুলার যে লবণটা ব্যবহার করি আমরা সেটা। আর আপনারা যদি চান এখানে বিট লবণের পরিবর্তে সম্পূর্ণটুকুই এই রেগুলার লবণটাই ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে স্বাদে একটু হেরফের হবে। আর দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে লাল মরিচের গুঁড়ো। আমার কাছে মনে হয়েছে মরিচ এবং লবণটা একটু কম আছে, কিন্তু চিনিটা একেবারেই ঠিকঠাক আছে। এখন আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনি থেকে কিন্তু পানি ছাড়বে, সেই পানিটা আমাদের শুকিয়ে নিতে হবে। আর এটাতে বিট লবণ দিয়ে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন নাড়ার উপর রাখতে হবে যাতে নিচে ধরে না যায়। যেহেতু আমের পিউরিতে আমরা কোনো পানি ব্যবহার করিনি, তাই আমাদের নাড়ার উপর রাখতে হবে। ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন চিনিটা গলে যাবে তখন আমাদের টেস্ট করে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখে এভাবে নাড়ার উপর রেখেছি। প্রায় 15 মিনিটের মতো জাল করার পর এটা থেকে যে পানিটা বের হয়েছিল চিনি থেকে সেটাও শুকিয়ে গেছে এবং এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি চুলার জালটাকে অফ করে দিচ্ছি এবং এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এখন আমি যে প্লেটে এটাকে ঢেলে নেব সেই প্লেটটার ভেতরে আমি কিছুটা তেল ব্রাশ করে নেব। এখানে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবে এটাতে কিন্তু ঘি ব্যবহার করতে যাবেন না, সেক্ষেত্রে একটা বাজে গন্ধ আসবে, এটা খেতে ভালো লাগবে না। আর আমসত্ত্বটা শুকানোর জন্য আমরা এরকম স্টিলের পাত্র অথবা কাচের পাত্র অথবা মাটির পাত্র ব্যবহার করব, অথবা কুলা অথবা যে কোনো ডালা ব্যবহার করতে পারি, কিন্তু কোনোভাবে অন্য কোনো পাত্র ব্যবহার করব না। সেক্ষেত্রে রঙটাও চেঞ্জ হয়ে যেতে পারে এবং এক ধরনের গন্ধ আসতে পারে। এখন তেলটা ব্রাশ করে নেওয়ার পরে আমি এই আমসত্ত্বর পিউরিটাকে ঢেলে দিচ্ছি। যে পিউরিটা এতক্ষণ আমরা তৈরি করে নিয়েছি সেটাকে আমি এভাবে আস্তে করে ঢেলে দিয়েছি। আর ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলেছি কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আজকের আমসত্ত্বটা আমরা তৈরি করে নেব। আর আমি কিন্তু আজকের আমসত্ত্বটা কোনো রকম রোদে দিব না, এটাকে আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নেব।
পিউরিটা ঢালা হয়ে গেছে। এখন আমি এভাবে একটু নাড়াচাড়া দিয়ে পিউরিটাকে চারদিকে ছড়িয়ে নিচ্ছি, প্লেটের চারদিকে ছড়িয়ে নিচ্ছি। আর যেসব দিকে এখনও নাড়াচাড়ার ফলেও যায়নি সেসব দিকে আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু সমান করে নিচ্ছি। আপনারা এভাবে পিউরিটাকে একটু সমান করে নেবেন, আর যতটুকু মোটা খেতে চান ততটুকু মোটা করে নেবেন। আমি মিডিয়াম সাইজের একটা আমসত্ত্ব তৈরি করছি আজকে, মিডিয়াম পুরুত্বের। আর এটাকে আমি এখন নিয়ে চুলার নিচে দিয়ে দিব, এবং যখন রান্না হবে চুলার তাপে এই আমসত্ত্বটা শুকিয়ে যাবে, এবং রান্না শেষ হলে আমি যখন চুলাটা অফ করে দেব তখন ওই চুলার উপরে আমি এটাকে তুলে দেব। আর এভাবে করে কোনো রকম রোদে না দিয়েই আমি আমসত্ত্বটাকে তৈরি করে নেব। মোটামুটি 3 থেকে 4 দিনের মতো লাগবে আমার আমসত্ত্বটা শুকাতে। এই যে আমার আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে। আমার মোটামুটি চুলার নিচে দিয়ে আমসত্ত্বটা তৈরি করার জন্য 4 দিন সময় লেগেছে। আর আমি আপনাদেরকে আমসত্ত্বটা তুলে দেখাচ্ছি যে এভাবে রোদ ছাড়াও কতটা সুন্দরভাবে আমি আমসত্ত্বটা তৈরি করে নিয়েছি। তবে যাদের হাতের কাছে রোদ আছে তারা চাইলে কিন্তু রোদে দিয়েও আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। তবে এখন বৃষ্টির সময় সবসময় রোদ থাকে না, তাই আমরা কিন্তু এভাবে চাইলেও আমসত্ত্ব তৈরি করে নিতে পারি। দেখেন রোদ ছাড়াও কত সুন্দরভাবে আমার আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে, কত সুন্দরভাবে এটা উঠে আসছে, একেবারে শুকনা, কোথাও ভেজা নেই। আর এত সুন্দরভাবে স্মুথলি আমসত্ত্বটা উঠে এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমসত্ত্বটা। আমি আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছি, দেখেন এটা থিকনেসটাও হয়েছে, খুব সুন্দর একটা থিকনেস হয়েছে। এখন আমি এই আমসত্ত্বটা কেটে দেখাচ্ছি। আর কেউ যদি চান এই আমসত্ত্বটা কিন্তু এভাবে একেবারে গোটা ধরে রোল করে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন, অথবা আমার মতো এভাবে কেটে নিয়েও সংরক্ষণ করতে পারবেন। এখন আমি এভাবে কয়েকটা পিস করে কেটে নিয়েছি, এবং কিছুটা আমসত্ত্ব আমি এরকম একটু টাইট করে রোল করে নিচ্ছি। আর চাইলে আপনারা এরকম রোল করেও রাখতে পারেন, আবার যদি কেউ চান যেভাবে আমরা ম্যাঙ্গো বার কিনে খেয়ে থাকি সেভাবে করেও কেটে রেখে দিতে পারেন। আমি সেভাবেও কেটে দেখাচ্ছি কিভাবে ম্যাঙ্গো বারের মতো করে কাটবেন। এভাবে করে পিসটা কেটে নিয়ে ম্যাঙ্গো বার সাইজে কেটে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো সুস্বাদু ম্যাঙ্গো বার। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা সহজ লেগেছে, এবং আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। এই আমসত্ত্বটা আপনারা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই আমসত্ত্বটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আশা করব আপনারা এই রেসিপিটা ফলো করে আমসত্ত্ব বাড়িতে তৈরি করবেন, এবং এই আমসত্ত্বটা খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আজকের রেসিপিটা। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।